যেভাবেই হোক কাল রাতের সব ঘটনা মির্জা ভাইকে জানাতেই হবে। আজকের এই এনগেজমেন্টটা আটকাতেই হবে, না হলে একটা খুব বড় ব্লান্ডার হবে। কোথায় যে গেল কে জানে। কাল থেকে ওর সাথে একবারও কথা বলার স্কোপ পাইনি। এখন আমার ফোনটাও রিসিভ করছে না। সরি জেঠিমা, সরি। না না, সে তো ঠিক আছে, কিন্তু তুই এরকম হন্তদন্ত হয়ে কোথায় যাচ্ছিলি? এক্ষুনি পা উঠে পড়ে গেলে তো একটা কাণ্ড হতো। না না না, কিছু না, এমনি। জেঠিমা, মেজদা ভাই কই গো? অনেকক্ষণ ধরে খুঁজছি, কোথাও দেখতে পাচ্ছি না। ও তো একটু আগে বেরোলো, বললো জরুরি একটা কাজ আছে, চলে আসবে নিশ্চয়ই। বেরিয়েছে? জরুরি কাজ? কোথায় গেল এত সকালে? না না, আর দেরি করা যাবে না, কিছু একটা করতেই হবে। এই রিজু, বলছি তোকে এমনটা লাগছে কেন? কিছুটা হয়েছে মনে হচ্ছে, কি হয়েছে? না না না, কিছু না, এখনো পর্যন্ত তো কিছু হয়নি। জেঠিমা, মেজদা ভাইকে খুব জরুরি একটা কথা বলার আছে আমার, সেটা না বললে মানে। আরে শোন না রিজু, কথাটা শুনে যা আমার। আরে ছেলেটা তো আশ্চর্য, কি বললো? কথা বলার আছে, না হলে কি এমন জরুরি কথা যেটা অর্জুনকে বলতেই হবে? এখানে এসেও তোর পুজো করা বাতিক গেল না? কাল রাতে এত বড় একটা ড্রামার পর আজ সকাল সকাল উঠে পুজো করতে চলে এলি। সত্যি এন্থু আছে তোর। কাল রাতে যা হয়েছে তারপর মন খুব খারাপ ছিল, খুব অপরাধ বোধ কাজ করছিল, ঘুমোতেই পারিনি সারা রাত। তাই জন্য আমাকেও ভোরবেলা তুলে নিয়ে এলি, তাই তো? এই শিব মন্দির খুব জাগ্রত। কাল রাতে যে অন্যায় হয়েছে, তারপর একবার ঠাকুরের পায়ে মাথা ঠুকে ক্ষমা না চাইলে আমার শান্তিই হতো না। তুই না একটা অসহ্য। এখানে বাড়ি খুঁজতেছি না, মানুষ অঙ্কই ভুলে যাবে। হ্যাঁ ওই দেখুন, ওই যে 12-র পরে 22, তারপর এই দেখুন, এই যে এই 23, 23 পরে ওই দেখুন 3। আর মানুষজনও তো কাউকে দেখতে পাচ্ছি না, কাউকে যে একটু জিজ্ঞাসা করবো সেই উপায়ও তো নেই। আপনি একটা কাজ করুন, বুঝলেন, আপনি এখানটা দাঁড়ান। হ্যাঁ, আমি আগে কোনো দোকান টোকান দেখতে পেলে জিজ্ঞেস করে আছি। মৃণাল ছেড়ে দাও বাবা, ছেড়ে দাও। দেখো শেষ পর্যন্ত কোথাও হারিয়ে গিয়ে তারপরে বাড়ির বদলে দেখা যাবে যে দুজন দুজনকে খুঁজছি, সে আরেক বিপদ হবে। আমার মনে হয় কি বলতো, পরপর দেখতে দেখতে চাই। দেখো জায়গাটা কিন্তু এটাই, আশেপাশে কোথাও হবে, একটু খুঁজে দেখি না, নিশ্চয়ই পেয়ে যাবো। চলো। আচ্ছা চলুন।